নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। বারাসাতে টেট পাসদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের আগেই বিক্ষোভ। বারাসাতে রবীন্দ্র ভবন পর্যন্ত মিছিল টেট উত্তীর্ণদের। পুলিশের বাধায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। বারাসাতে টেট পাসদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, ধস্তাধস্তি। পুলিশি বাধায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ টেট উত্তীর্ণদের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এই বিক্ষোভ কি এখনো চলছে? কি চাইছেন টেট পাস ট্রাই বিক্ষোভকারীরা? দেখো, এখন টেট উত্তীর্ণদের একদম স্পষ্ট দাবি যে শিক্ষামন্ত্রী যেখানে, টেট উত্তীর্ণরা সেখানে। অর্থাৎ আজকে রবীন্দ্র ভবনে শিক্ষকদের একটি সম্মেলন ছিল, সেখানেই কিন্তু ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী আসার কথা ছিল। তার আগে সেই খবর পাওয়ার পরেই টেট উত্তীর্ণরা একেবারে বারাসাত স্টেশন, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে যশোর রোডে যে রবীন্দ্র ভবন রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে এসে অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে কিন্তু পুরোপুরি যশোর রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, স্টেশন থেকে এখানে আসার আগ পর্যন্ত প্রায় একাধিক কিন্তু সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল, যাতে টেট উত্তীর্ণরা এখানে এসে অর্থাৎ শিক্ষামন্ত্রী যেখানে আসার কথা সেখানে যাতে না আসতে পারে, তার জন্যই কিন্তু এখানে আসার কথা ছিল। এই মুহূর্তে তারা খবর পেয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো মন্ত্রী আসবেন, তার জন্যই কিন্তু তারা আবার এই যশোর রোড থেকে উঠে এদিকে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তারা একটাই দাবি, যে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী আসছেন বা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করবেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ পুরোপুরি যশোর রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন একাধিক জায়গায়, যে পুলিশের ব্যারিকেড করা হয়েছিল যাতে কোনো রকম ভাবে টেট উত্তীর্ণরা এখানে না এসে পৌঁছতে পারে, তার জন্যই কিন্তু সেইভাবেই কিন্তু একাধিক জায়গায় ব্যারিকেড করা ছিল। সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এই মুহূর্তে যারা কিন্তু টেট উত্তীর্ণরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এবং যতক্ষণ না পর্যন্ত এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যশোর রোড পুরোপুরি কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং তারা কিন্তু একটাই, শিক্ষামন্ত্রী হয়তো কিছু সময়ের মধ্যে অর্থাৎ একেবারে যশোর রোড ধরে অর্থাৎ মধ্যম গ্রামের দিক থেকে আসবেন, এই খবর পাওয়ার পরই তারা কিন্তু একেবারে যশোর রোড অর্থাৎ এই রাস্তা অর্থাৎ যেখানে রবীন্দ্র ভবন সেখান থেকে কিন্তু তারা এসে এই মুখে অর্থাৎ রবীন্দ্র ভবনের আরো একটি গেট সেখানে কিন্তু তারা এসে অবস্থান বিক্ষোভ এবং রাস্তায় বসে পড়েছেন, যাতে কোনো রকম ভাবে শিক্ষামন্ত্রী এখানে ঢুকতে না পারে। এই মুহূর্তে কিন্তু একটি এমএলএ অর্থাৎ একটি বিধায়কের গাড়ি এসছেন। সম্ভবতরা ভেবেছিলেন যে এটি শিক্ষামন্ত্রী গাড়ি, কিন্তু এটা শিক্ষামন্ত্রী গাড়ি না, বলে সেই গাড়িটিকেও আটকে রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম ভাবে গাড়িতে কিন্তু বাড়ি মারা হচ্ছে, যাতে কোনো রকম ভাবে তারা কিন্তু এইভাবে অর্থাৎ এখান থেকে যশোর রোড ধরে তারা কিন্তু কোনো রকম ভাবে এই রাস্তা ধরে এগোতে না পারে। বলে তুই বুঝতেই পারছো এই মুহূর্তে কিন্তু সেই গাড়ির বনেটে কিন্তু বাড়ি মারা হচ্ছে। তার কারণ একটি এমপি সাংসদের গাড়ি রয়েছে, সেই গাড়ি কোনো রকম ভাবে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু সামনে থেকে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। বলে তুমি দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু যারা চাকরিহারা অর্থাৎ যারা এই টেট উত্তীর্ণ তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড নিয়ে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ পুরো সেই সাংসদের গাড়িটিও কিন্তু আটকে রাখা হয়েছে। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এখানে আসছেন এবং তাদের দাবি না মানছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ বা বিক্ষোভ চালিয়ে যাবে। কত সালের টেট উত্তীর্ণ? দেখো, তাদের একটাই দাবি, আমি একটু কথা বলে নেবো। আপনারা কত সালে? আমরা 2022 সালে টেট উত্তীর্ণ প্রার্থী। আমরা 3 বছর ধরে বিগত অপেক্ষা করে আছি 50,000 শূন্য পদের জন্য, কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে একদম চিন্তা ভাবনা করেন
সেই চেতনা দেওয়ার জন্য আজকে পথে নেমেছি। এর জন্য আমরা এখানে আজকে অপেক্ষা করে আছি। এখন বুঝতে পারছেন 2022 সালে টেট উত্তীর্ণরা তারা কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন এবং শুধুমাত্র কিন্তু এখানে তারা আজকের বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু যতক্ষণ তারা শুনেছেন যে এখানেই শিক্ষামন্ত্রী আসবেন, এই সম্মেলনে আসবেন, সেই খবর পাওয়ার পরেই তারা কিন্তু শতাধিক টেট উত্তীর্ণ 2022-এ তারা কিন্তু এই মুহূর্তে যশোর রোডে তারা অবস্থান বুঝতে পেরেছি। জিয়াউল, অনেক ধন্যবাদ।